ফলটা এখানেই কিন্তু শেষ না। এ হচ্ছে আনারস, অসম্ভব ভালো রকমের একটা আনারস। এই আনারসটা লাগিয়েছিলাম বন্ধুরা, এই আনারসটা তো লাগিয়েছিলাম গত 1 বছর আগে। সেম এই যে অংশটা আনারস খাওয়ার পরে এই অংশটাই কিন্তু আমি লাগিয়েছিলাম। আর আজকে এই আনারসের ফলনটা যদি আপনি দেখেন, আলহামদুলিল্লাহ কত ভালো রকম হয়েছে। এবং এটা হচ্ছে গাছ পাকা একটা ফল। আপনি যদি মনে করেন যে গাছ পাকা ফল আসলে কে কখন খেয়েছে, আসলে এটা বলা কঠিন। তো নিজে লাগানো ছাড়া গাছ পাকা ফল কিন্তু অনেক গাছেই খাওয়া অসম্ভব হয়ে পড়ে। তো সেক্ষেত্রে দেখেন আমার নিজের হাতে লাগানো এই আনারস দুইটা কত সুন্দর। এখানে ছাদে আসলেই কিন্তু আনারসের একটা গ্রান পাওয়া যায়। এই ফলটা আসলে ঘরে থাকলেও কিন্তু একটা গ্রান ছড়ায়। তো দেখলাম যে ছাদের মধ্যে আসলেও কিন্তু একটা গ্রান ছড়াচ্ছে। তো যাই হোক, এই ফলটা এখানেই কিন্তু শেষ না। এটা যদি আমি কেটে ফেলি, তো কেটে ফেলার পরেও কিন্তু দেখেন এখানে অসংখ্য শাখা পোশাকা কিন্তু বেরোচ্ছে। এই দেখেন এখানে কিন্তু অসংখ্য খোমা, এই যে এখানে দেখেন এখানে খোমা, এবং নিচের দিক দিয়ে অসংখ্য খোমা। অর্থাৎ এটা যদি আমি কেটে ফেলি এখানে কিন্তু গাছটা এখানেই শেষ মনে করবেন না। সুতরাং এই যে এখানে খোমা, মানে চতুর্দিক দিয়ে কিন্তু ওদের খোমা দিচ্ছে। এই যে মানে এই গাছগুলো আবার বড় হবে, আবারও ফল ধরতে সক্ষম হবে। এখন আপনি যদি কোনো কারণে এরকম 2-4টা গাছ লাগাইতে পারেন, যদিও এটা 1 বছর পরে ফল দেয়, কিন্তু আপনি কিন্তু আর লাগাতে হবে না। এখন আমি এটা লাগাইছি না, এটা কেটে খাওয়ার পরেও কিন্তু আমি আর গাছ লাগানোর প্রয়োজন নেই। গাছটাকে হয়তো একটু পানি দেবো বা হালকা কিছু সার দেবো, এই খোমাগুলা থেকে আবার বড় হবে। হয়তো 6 মাস বা আবার 1 বছর পরে আবারও ফল আসবে, তখন আরও ফল বেশি আসবে। কারণ তখন গাছ ছিল 2টা, এখন খোমা দিয়ে আমার মনে হয় গাছ হবে আরও কমপক্ষে 20 থেকে 30টা গাছ হবে। তো এখন সবগুলো না আসুক, 5-10টা আসলে তো অনেক কিছু। এটা আসলে শখের বিষয়। এটা সম্পূর্ণ যে আনারস আমাকে চাহিদা মেটাবে ব্যাপারটা এমন না। ছাদ বাগানের অংশ হিসাবে আপনি চাইলে এই গাছটা ইজিভাবে লাগাতে পারেন। আর ক্যারেটটা দেখেন, এটা কিন্তু আসলে বেশি কিছু জায়গা না, মাত্র একটা প্লাস্টিকের ক্যারেট। এটা 6 ইঞ্চি বাবদ, এভাবে হয়তো 20 ইঞ্চি। তো এটার মধ্যে মাটি ফিল আপ করেই কিন্তু গাছটা আমি দিয়ে দিয়েছি। তো একদম ইজি, আপনি চাইলে এই গাছটা করতে পারেন। যে আমার ছাদ বাগানে কিন্তু চতুর্পাশেই কিন্তু বিভিন্ন রকমের গাছ, এই ডামগুলো দেখতেছেন, এবং প্রত্যেকটা সাইডেই কিন্তু গাছ লাগানো। আর যেহেতু কবুতর পালি, কবুতররাও কিন্তু এই গাছের ছায়া বা গাছের ডালে বিভিন্ন রকমভাবে ওরা বসে থাকে। আসলে এটা কিন্তু একটা আনন্দের একটা বিষয়। গাছ ভালোবাসা না এমন লোক খুব কমই আছে, তবে গাছ দেখতে সবারই ভালো লাগে। আর কবুতরও কিন্তু গাছের বিভিন্ন ছায়া বিভিন্ন ডালে বসে থাকে। তো যাই হোক, চেষ্টা করি আপনাদেরকে একটু সঠিক ভালো একটা পরামর্শ দেওয়ার। যেহেতু কবুতর ঘরের সামনেই কিন্তু এই বিভিন্ন রকমের গাছগাছালি লাগানো, তো আপনারাও চেষ্টা করবেন এভাবে প্রাকৃতিকভাবে কিছু লাগিয়ে খাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।